থাকবে। না না, আমার কথা হচ্ছে যে আমি তো আমার দর্শক দেখছেন একাত্তর মঞ্চে। বিরতির আগে আমরা একটি বিতর্কে ছিলাম, চরম বিতর্কে, এবং সেখানে কারণ বাজার ব্রাঞ্চ থেকে নাইমুল ইসলাম খান ছিলেন। নাইমুল ইসলাম খান, আপনি কথা বলতে চাইছিলেন। নাইমুল ইসলাম খানকে একটু প্রথমে দিবেন কাইন্ডলি। হ্যাঁ, দিলাম আপনাকে, বলুন প্লিজ। প্রথম হচ্ছে যে পিয়াস করিম, আমি মনে করি যে ন্যূনতম ভদ্রতার সীমারেখা অতিক্রম করেছেন। তিনি দুটি মন্তব্য করেছেন। সর্বশেষ যে আমি ভালো সাংবাদিক না, আর তার আগে বলেছেন যে আমি মিথ্যা বলছি। ওই ব্যাপারে আমাকে নিয়ে আলোচনা করার দরকার নেই। পরিষ্কার দুঃখ প্রকাশ করবেন, আর যদি এটা না করেন তাকে আরেকদিন একটা অনুষ্ঠানে আসতে হবে এবং আই উইল শো লিগালি। এবং আমি রিপিট করি, আমি বলেছি যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি তার পদে থাকা অবস্থায় পাশাপাশি আরেকটা যত শুভ কাজেই হোক, যত মঙ্গলময় হোক, আরেকটা বিশ্ববিদ্যালয়ের কাজ করতে বুঝতে পারছেন নাইমুল খান অধ্যাপক আরেকটা গ্রামীণ ব্যাংক স্থাপন করেননি, যেমন পারবেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার বলে যাচ্ছেন। এই একই কারণেই ইউনুস পারবেন না, কারণ ইউনুস তার নিজের ইচ্ছাতেই একজন সরকারি কর্মচারী হয়েছেন। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় যেই অর্ডিন্যান্সটি হয়েছে, যেটা ওনার অংশগ্রহণেই তৈরি হয়েছিল, সেই অর্ডিন্যান্স অনুযায়ী রাষ্ট্র তাকে সরকারি একটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের মর্যাদা দিয়েছে। শুনুন নাইমুল ইসলাম খান, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে আইনগতভাবে বিতর্ক করতে আগ্রহী। কোনো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের সীমাবদ্ধতা, আইনের বাধ্যবাধকতা, তার সবই আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে আমি আন্তরিকভাবে যেটা বিশ্বাস করি, এটাই আমার আজকের সব জায়গায় শেষ কথা। আমি একটু প্রথমে বলতে চাচ্ছি একটি কথা, যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অনুষ্ঠান নয়, আমরা সব রকম মতই কিন্তু আমি বলি আপনাকে, আমি যা বুঝেছি নাইমুল ইসলাম খান, এবং আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এর উন্নয়ন কর্মকাণ্ড, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, এগুলি সবই বিতর্কের বিষয়। এমনকি প্রফেসর লামিয়া করিম সমাজবিজ্ঞানী, উনি নেগেটিভ অনেক গুরুত্বপূর্ণ, আমরা সেদিকে যাচ্ছি না, এর অবদান আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এইটাকে আরও কেমন করে কার্যকর করা যায়, গতিশীল করা যায়, সেটার কিন্তু দুটো পদক্ষেপ দরকার। একটা হচ্ছে যত দ্রুত সম্ভব একজন যোগ্য ডাইনামিক ম্যানেজিং ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এটা একটা। আরেকটা হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা, যেগুলি যে টাইটেলে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি গ্রো করেছে, আপনি যেভাবেই পর্যালোচনা করেন, যত পরীক্ষা নিরীক্ষাই করেন না কেন, এই দুটাকে সমন্বয় করতে গেলে একটা জাতীয় নীতি দরকার এবং একটা আইনি কাঠামো দরকার, সেটা বর্তমানে নাই। নাইমুল ইসলাম খান যে বললেন গলায়, আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, অধ্যাপক ইউনুস অন্যান্য প্রতিষ্ঠানগুলো করতে গিয়ে কোনো আইন ভঙ্গ করেননি। এটা নাইমুল ইসলাম খান জানেন, কিংবা জেনেও না জানার ভান করছেন। কিন্তু অধ্যাপক ইউনুস গ্রামীণ কল্যাণ কিংবা গ্রামীণ ফোন কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্কিত থেকে কোনো আইন ভঙ্গ করেননি। এটা এমনকি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। নাইমুল ইসলাম খানের উর্বর মস্তিষ্ক থেকে যে কথাটা এসছে, এমনকি সরকারের পক্ষ থেকে দাবিটা করা হচ্ছে। সংক্ষেপে আপনার শেষ মন্তব্য। না, আসলে আমি যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমি এখনো কিন্তু ব্যক্তিগতভাবে নিবৃত্ত থাকছি কোনো অভদ্র শব্দ উচ্চারণ করতে, কিন্তু তিনি উচ্চারণ করছেন যেটা আমাদের লেভেলে মানানসই না। মিজানুর রহমান খান, আমি যেটা বলছি যে সেটা হচ্ছে যে রাষ্ট্র এবং ব্যক্তি, তাকে কিন্তু যে সব সময়ই একটি প্রতিযোগিতামূলক জায়গায় থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা পরিপূরক। আপনি যদি বলেন যে গ্রামীণ ব্যাংক বা আমি বা আমার এই রাষ্ট্রের যারা প্রাইভেট প্রপার্টি আছে, এগুলো এই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, এই বিতর্কের পরে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আসলে গ্রামীণ ব্যাংকের মালিক কে, তাহলে আপনি কি বলবেন? না, এখন আমি সেটা দেখেন কনসেপচুয়ালি এই যে বিতর্কটা, সেটা হচ্ছে যে এই যারা বড়োয়ার, আচ্ছা আমাকে অধ্যাপক মান্নান সাহেব একটা কথা বলেন, খুবই সংক্ষেপে, আমাদের সময় একেবারে শেষ। 1,80,00,000 টাকা, এটাই তো একমাত্র বিনিয়োগ, এই তথ্য সঠিক কিনা?
মিজান এই মুহূর্তে না এই ডাটা আচ্ছা সম্বন্ধে ওকে আমি ডাটা ওকে এই তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে পরে আর যে টাকাটা যে ক্যাপিটালটা যেভাবে এসছে এর হচ্ছে যে 80 লাখ নারী এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আপনি একটা আইন করে আমরা দেন, একেবারে অনুষ্ঠানের এবং শেষ পর্যায়ে চলে এসেছি। নাইমুল ইসলাম খান, একেবারে সংক্ষেপে, একেবারে শেষ মন্তব্য, একেবারে সংক্ষেপে বলুন। আমি আবারও বলি, উনি একটা ফান্ডামেন্টাল ডিফারেন্সে বিতর্ক হয় না। এটা একটা স্ট্যাটিউটরি অর্গানাইজেশন, এটার 100% সবাই হয়, এবং সেটা যদি ইউনূস সাহেব ম্যানেজ করে দেন, আমি মনে করি যে তাতেও প্রতিষ্ঠানটা রাষ্ট্রীয়, এটা ব্যক্তিগতভাবে ওই সদস্যদের আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় যোগদানের জন্য। আমি একটি শেষ কথা বলতে চাই। আমরা চাই যে সব ভিন্ন মতের মানুষ আসুক, সবাই সবার কথা বলুক। আমরা যে চার্টটা দেখিয়েছিলাম সেটা আসলে রিভিউ কমিটিরই তৈরি করা চার্ট, আমাদের নিজেদের তৈরি করা কোনো চার্ট নেই। এবং আপনারা সবাই কিন্তু ভিন্ন মতের মানুষেরাই ছিলেন, সেই জন্য আমরা কোনো পক্ষ অবলম্বন করছি না। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি।